ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা ক্লজ সম্পর্কে আলোচনা করব। ক্লজের আগামী ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তো ক্লজের আলোচনা আজকে ডিটেলস আলোচনা হবে, সম্পূর্ণ একেবারে সহজভাবে। দেখো, প্রাথমিক আজকে যে ক্লজ সম্পর্কে যে বেসিক ধারণা সেটা কিন্তু এই ভিডিওতে আজকে দেবো, আর নেক্সট পার্টে কিন্তু তোমাদের ক্লজের যে বাকি ভিডিও আসবে সেগুলো কিন্তু থাকবে। তো ক্লজ হচ্ছে কি, ক্লজ কথার যদি অর্থ বলি আমরা বাক্যাংশ, মানে বাক্যের অংশ বা খণ্ড বাক্য আমরা বলতে পারি। তাহলে ক্লজ কথার অর্থ হলো হচ্ছে বাক্যাংশ বা খণ্ড বাক্য, মানে বাক্যের বড় বাক্যের একটা অংশ। তাহলে ক্লজ কাকে বলে যদি সেটা বলি আমরা, ক্লজ হলো একটি বড় বাক্যের অংশ যার মধ্যে অন্তত একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। তাহলে ক্লজ কি? ক্লজ হলো একটা বড় বাক্যের বৃহৎ বাক্যের অংশ যার মধ্যে একটা অন্তত ফাইনাইট ভার্ব থাকবে। ছোট করে বলতে পারি, আমরা একটা ছোট সেন্টেন্স বলতে পারি, ঠিক আছে? ছোট্ট একটা সেন্টেন্স। দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। তো ফাইনাইট ভার্ব আমি ছোট্ট করে বলি, সোজা করে বলি যে যে ভার্ব নাম্বার, পার্সন, ঠিক আছে, যে ভার্ব কি হচ্ছে নাম্বার, পার্সন এবং টেন অনুসারে পরিবর্তিত হয়। যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়। আর যে ভার্ব সাবজেক্টের, এই কথাটা লিখলে ভালো হতো আমার, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। আজকের মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা ফর্ম থাকে, আমরা V1, V2 এবং V3 থাকে। এক্সাম্পল দিয়ে দেখি। যেমন যদি বলি, যদি ফাইনাইট ভার্ব সম্পর্কে ডিটেলসে ধারণা পেতে চাও, একদম সম্পূর্ণ ভালোভাবে বুঝতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, সেখানে তোমাদের বিস্তারিত আলোচনা রয়েছে। দেখো এখানে কি বলছে, আই গো টু স্কুল যদি আমি বলি সেন্টেন্সটা, আর হি গোস টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। তো এই অংশটুকু দেখো ফাইনাইট ভার্ব কোনটা, এখানে দেখো গোটা ফাইনাইট ভার্ব। দেখো পরের সেন্টেন্সটা দেখো, এখানে গোস হয়েছে কেন? যখন সাবজেক্ট এখানে ফার্স্ট পার্সন দেখো, আর এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গোস হয়েছে। আবার এই ওয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, আর এই দুটো টেন্স হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এই ভার্বটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা টেন্সটা কোন টেন্সে রয়েছে এবং নাম্বার, পার্সন অনুসারে, সাবজেক্টের নাম্বার, পার্সন অনুসারে কি পরিবর্তন হচ্ছে। তাহলে এই ভার্বটাকে আমরা বলবো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। দেখো তাহলে ক্লজ সম্পর্কে আসছিলাম আমরা। ক্লজ হচ্ছে তিন প্রকার। ক্লজ হচ্ছে কত প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, যার আরেকটা নাম বলতে পারি আমরা মেইন ক্লজ বলতে পারি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে ক্লজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, বা স্বাধীন ক্লজ আছে। দ্বিতীয়ত কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, যেটার আরেকটা নাম আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, কি দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর তিন নম্বর যে ক্লজটা আছে সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ হচ্ছে আমরা কি দেখলাম? ক্লজ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেক হচ্ছে দুই নম্বর কি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এবার আমরা প্রত্যেকটার সংজ্ঞাগুলো এবং এগুলো একটু বুঝে নেব, ঠিক আছে? প্রথমত আমরা যদি বলি প্রিন্সিপাল ক্লজ, এই প্রাথমিক ধারণাগুলো তোমাদের কিন্তু জানতেই হবে। তোমরা এই ক্লজের বিস্তারিত যদি গভীর আলোচনা যদি জানতে চাও, শিখতে চাও, তাহলে কিন্তু এই বেসিক ধারণাগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। তো প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ তার অর্থের জন্য বা অর্থ পূরণের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজটা তার অর্থ পূরণের জন্য অন্য ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, বা আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয়ত হচ্ছে কি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ তার অর্থ পূরণের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু মেইন ক্লজ বলতে পারো, এখানে অন্য ক্লজ না বলে এখানে কিন্তু মেইন ক্লজ কথাটা বললে ভালো হতো। যে ক্লজ তার অর্থের জন্য মেইন ক্লজের উপর নির্ভরশীল বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। ওকে, এবার চলো তোমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কি ব্যাপারটা বুঝতে না পারলে এক্সাম্পলটা দিই, তাহলে তোমাদের সব থেকে বুঝতে আরও ইজি হবে। দেখো এক্সাম্পলটা কী দেওয়া আছে দেখো না, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। দেখো এই পুরোটা একটা বাক্য, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। এবার কালারিং করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছ আই নো দ্য বয় একটা পার্ট আর হু ইজ অনেস্ট এটা একটা পার্ট। তো আই নো দ্য বয় এই অংশটুকু দেখো, আমরা যদি বলি এই অংশটুকু যদি না থাকে,
এই হু ইজ অনেস্ট এই অংশটুকু যদি না থাকে তাহলে আমরা পুরো সেন্টেন্স হতে হবে কি না বলো? আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, ব্যাস কমপ্লিট হয়ে গেল অর্থ, ছেলেটাকে চিনি বা জানি। এবার কথা হচ্ছে যদি তোমার এই অংশটুকুকে বাদ দাও, যদি তোমরা এই অংশটুকুকে বাদ দাও, যদি বলি আই নো দ্য বয়টাকে অংশ বাদ দেবো, হু ইজ অনেস্ট, যে সৎ, এখানে যে সৎ যদি বলি কে সৎ সেটা তো বুঝতেই পারছি না, কমপ্লিট হচ্ছে না সেন্সটা। তো এই যে সৎ দেখো এটা কমপ্লিট হচ্ছে না, হু ইজ অনেস্ট। তাহলে বুঝতে পারলা যে কি, যে এই যে এই অংশটুকু আই নো দ্য বয় অংশটুকু হচ্ছে নিজে নিজে এটা অর্থ কমপ্লিট হচ্ছে, কিন্তু হু ইজ অনেস্ট অংশটুকু দ্বারা সম্পূর্ণ বাক্যটা পূর্ণ হচ্ছে না। তাহলে এই আই নো দ্য বয় সেন্টেন্সটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এবার হু ইজ অনেস্ট এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ বা এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আবার আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমরা কি বললাম যে ক্লজ জিনিসটা কি, যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। তাহলে তোমরা বলো দেখি আই নো দ্য বয় এই বাক্যটার মধ্যে, এই ক্লজটার মধ্যে, ঠিক আছে, ক্লজ কিন্তু বলবো, এটা আমরা সেন্টেন্স বলবো না, সেন্টেন্স পুরোটা একটা, ঠিক আছে। আর ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ, যে আই নো দ্য বয় একটা অংশ, হ্যাঁ, আর হু ইজ অনেস্ট এটা একটা অংশ একটা। তার মানে এটা দুটো বাক্য নয়, কিন্তু এখানে একটাই বাক্য, সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ দুটো আছে। এবার তাহলে বলো এই যে আই নো দ্য বয় এটা একটা ক্লজ হলো, আর হু ইজ অনেস্ট এটা হচ্ছে ক্লজ, মানে আই নো দ্য বয় মেন ক্লজ আর হু ইজ অনেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমরাই বলো যে এই অংশ, এইটার মধ্যে দুটো ক্লজের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব বলো? এই যে নোটা দেখো খেয়াল করে, এই নোটা কিন্তু তোমাদের হচ্ছে কি ক্লজ, এইটা কিন্তু হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এইদিকে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিভাবে দেখো, এখানে আমি যদি আইটা যদি না লিখে আমি যদি হি লিখতাম তাহলে আমাকে নো লিখা যেত না, তাহলে হি নোস লিখতে হতো আমাকে, তাই না? আমি যদি আই না লিখে যদি হি লিখতাম তাহলে কি লিখতে হতো আমাকে? হি নোস, ওকে, হি নোস লিখতে হতো। তাহলে দেখো এখানে কিন্তু এই নোসটা কিন্তু চেঞ্জ হচ্ছে সাবজেক্টের কারণে, কিন্তু এই যে সাবজেক্টের হি কারণে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে নোসটা, তাহলে এখানে কিন্তু ফাইনাইট ভার্ব। আবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে এখানে দা বয় না লিখে যদি আমি অন্য কিছু লিখতাম, প্লুরাল কিছু লিখতাম, আই নো দেম, ঠিক আছে, তাহলে এখানে তো হু মনে রাখবে, হুটা কিন্তু আবার কি হয়, কথা কথা যাই হোক সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয় হুটা। তো এই ইজটাও কিন্তু এখানে কিন্তু ফাইনাইট ভার্ব, কেন এখানে আমরা এই প্রেজেন্ট টেন্সটাকে ইন্ডিকেট করছে এটা, হ্যাঁ। তাহলে এই যে আই নো দা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ অনেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আরও ডিটেলসে যখন নেক্সট ক্লাসগুলো করাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো নেক্সট হচ্ছে তাহলে 3 নম্বর ক্লজ যেটা ছিল কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? দেখো যখন দুটো প্রিন্সিপাল ক্লজ, কি, যখন দুটো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন কি কি হতে পারে, জাস্ট ছোট করে কয়েকটা দিয়েছি, অ্যান্ড, বাট, অর, এগুলো তোমরা বেশি পরিচিত দ্বারা যখন যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যখন দুটো মেইন ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন এক্সাম্পলটা দেখো, দেখো দা বয় ইজ অনেস্ট এই অংশটুকু একটা একদম পুরো বাক্যে আমরা বলতে পারি, এই অংশটুকু না থাকতো তাও কমপ্লিট সেন্স হতো। দেখো দ্য বয় ইজ অনেস্ট এটা কমপ্লিট হচ্ছে, তাহলে এটা একটা কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। আবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই অংশটুকুকে বাদ দিতাম, দেখো এই অংশটুকুকে আই নো দ্য বয়, আই নো, এই অংশটুকু বাদ দিতাম আই নো ইট, আমি এটা জানি, এটাও কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো দুটো হচ্ছে কি, দুটো হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, এটা একটা ক্লজ, এই যে দ্য বয় ইজ অনেস্ট আর আই নো ইট, দুটো ক্লজ প্রিন্সিপাল ক্লজ, দুটো ক্লজ কি দ্বারা যুক্ত হয়েছে? এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কনজাংশনটা দ্বারা যুক্ত হয়েছে। তখন এই দুটো কি ক্লজকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। যখন দুটো প্রিন্সিপাল ক্লজ কি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেই ক্লজটাকে বলবো আমরা, তখন তাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার ও কী কী, এবং সেখানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজগুলো যে আছে সেগুলোর ডিটেলসে তোমাকে আমি আলোচনা করে দেখাবো। তো সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও তাতে, যাতে তোমাদের নোটিফিকেশনটা যায়। তাহলে থ্যাংক ইউ, ওকে।